2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই শর্ট চ্যানেলটির মধ্যে একদম নতুন নিয়মে কিভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন, কিংবা শর্ট ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলিকে আপনাকে প্রপারভাবে ঠিক করে শর্ট ভিডিওটিকে আপলোড করলে বেশি ভিউজ আপনার শর্ট ভিডিওতে আসবে, সেগুলিকে নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করব। আপনি যদি একদম শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখলে আপনার চ্যানেলের মধ্যে আপনি শর্ট ভিডিও একদম সঠিক নিয়মে কিন্তু আপলোড করতে পারবেন। যাদের শর্ট ভিডিওতে 5টা 10টা করে ভিউজ আসা পুরোপুরিভাবে থেমে যাচ্ছে, তারাও যদি আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু তাদের শর্ট ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য A to Z বিষয়ে কিন্তু আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তারপর আপনার চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন সেই প্রসেসগুলিকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাদেরকে নিচে রাইট সাইডে দেখুন এই যে আপনার চ্যানেলের লোগোটা কিন্তু শো করবে। এই লোগোটার উপর টাচ করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলটিকে কিন্তু লগ ইন করে নিতে হবে, যদি আপনার চ্যানেলটি এখানে লগ ইন করা না থাকে। আমার চ্যানেলটি অলরেডি কিন্তু এখানে কিন্তু লগ ইন করা রয়েছে। এবার শর্ট ভিডিওটিকে চ্যানেলের মধ্যে আপলোড করার জন্য আপনাকে জাস্ট নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে, দেখুন নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি প্লাস আইকনটির মধ্যে টাচ করছি। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন নিচে কিন্তু 4টে অপশন কিন্তু চলে এসেছে। প্রথমে রয়েছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার জন্য কিন্তু আপনাকে এখান থেকে ভিডিও অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ডিরেক্ট আপনার মোবাইলের ক্যামেরার মাধ্যমে এইভাবে শ্যুট করে যদি আপনি শর্ট ভিডিওটিকে তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে শর্ট সেকশনটির মধ্যে এসে কিন্তু আপনারা চাইলে এই যে রেড কালারের এই যে বোতামটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেড কালারের বোতামটি রয়েছে এটার উপর প্রেস করে ধরে থাকলে কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে কিন্তু ডিরেক্ট কিন্তু শর্ট ভিডিও শ্যুট করে কিন্তু সেই শর্ট ভিডিওটিকে ভালোভাবে এডিটিং করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন। তো আমাদের যেহেতু শর্ট ভিডিওটি আগে থেকেই আমরা তৈরি করে রেখেছি, সেই জন্য এখান থেকে আমি কিন্তু ভিডিও অপশনটির মধ্যে কিন্তু টাচ করছি। তো ভিডিও অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন ওপরেই কিন্তু আমার শর্ট ভিডিওটা কিন্তু এখানে শো করছে। তো আমি এই শর্ট ভিডিওটিকে আমি এখান থেকে টাচ করছি। একটা নতুন তো দেখুন এখানে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। শর্ট ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে, নেক্সট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনিও যখন আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করবেন, যদি আপনার শর্ট ভিডিওটি আগে থেকে তৈরি করা থাকে, তাহলে কিন্তু আপনাকে ভিডিও অপশনটির মধ্যে গিয়ে শর্ট ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমি ভিডিওটিকে কিন্তু নিয়ে নিয়েছি। ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর ওপরে দেখুন এই যে অ্যাড সাউন্ড রয়েছে, এই অ্যাড সাউন্ডের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু টাচ করতে হবে। আমি যেরকম প্রসেসভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে আপনারা আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করতে থাকুন। দেখবেন আপনার শর্ট ভিডিওতে 100% কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। অনেকেই কিন্তু কি করে, এই পেজটির মধ্যে আসার পর কিন্তু নিচে যে নেক্সট অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু সামনের পেজের দিকে কিন্তু এগিয়ে যায়, কিন্তু এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে এই নেক্সট অপশনটির মধ্যে আগেই টাচ করলে কিন্তু হবে না। আপনাকে ওপরে যে অ্যাড সাউন্ড অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে অ্যাড সাউন্ড রয়েছে এটার মধ্যে টাচ করছি। তো অ্যাড সাউন্ডের মধ্যে টাচ করার পর দেখুন যে সমস্ত ট্রেন্ডিং গানগুলি রয়েছে সেই সমস্ত ট্রেন্ডিং গানগুলি কিন্তু এখানে কিন্তু শো করছে। এখান থেকে আপনাকে একটা ট্রেন্ডিং গানকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করে নিতে হবে, কারণ সেই ট্রেন্ডিং গানটিতে কিন্তু প্রচুর কিন্তু ভিউজ আসছে। সেই গানটিকে যদি আপনি আপনার ভিডিওর সাথে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতেও দেখবেন বেশি ভিউজ আসার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো এখানে কিন্তু অসংখ্য ট্রেন্ডিং গান কিন্তু শো করছে। এখান থেকে যে কোনো একটা ট্রেন্ডিং গানকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। দেখুন প্রথমে যে গানটি রয়েছে সেটা হচ্ছে 1.3 লাখ ভিউজ রয়েছে, তারপর দেখুন রয়েছে 24 লাখ ভিউজ, তারপর রয়েছে 64,000 ভিউজ, তারপর 55,000 ভিউজ, 25 লাখ ভিউজ। তো এইভাবে কিন্তু আপনাকে একটা ট্রেন্ডিং সংকে কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে। তো এখান থেকে দেখুন এই যে শর্ট ভিডিওটা রয়েছে এই ভিডিওটাতে কিন্তু 24 লাখ মতো কিন্তু ভিউজ কিন্তু এসেছে। দেখুন এই যে শর্ট ভিডিওটা রয়েছে 24 লাখ শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ এসছে। তো এখান থেকে আমি এই গানটির ওপর টাচ করছি। তো গানটির ওপর টাচ করার পর এখান থেকে আপনাকে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করলেই কিন্তু এখানে কিন্তু সেই গানটা কিন্তু এই ভিডিওর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সেই গানটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে গানটিকে কিন্তু অ্যাড করে নিতে হবে।
তারপর এখান থেকে আপনাকে রাইট সাইডে ওপরে দেখুন এই যে মাইকের মতো যে অপশনটি রয়েছে, এই মাইকের মতো অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো মাইকের মতো অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু দুটো ভলিউমের অপশন চলে এসেছে। প্রথমেই দেখুন যে ভলিউমের অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইওর অডিও। তো আমি যে শর্ট ভিডিওটিকে আপলোড করছি সেই শর্ট ভিডিওর যে মেন অডিও রয়েছে, যে মেন ভলিউমটা রয়েছে সেটা কিন্তু 100% কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু করতে হবে। এখানে কিন্তু 100% কিন্তু হয়ে রয়েছে, এখান থেকে কিন্তু আপনাদেরকে 100%ই কিন্তু রেখে দিতে হবে। তারপর দেখুন আমি যে ট্রেন্ডিং গানটিকে অ্যাড করেছি সেটাও কিন্তু এখানে কিন্তু 100% কিন্তু হয়ে আছে। তো এখান থেকে ট্রেন্ডিং গানের ভলিউমটিকে কিন্তু আপনাদেরকে ওই 2% কিংবা 3% কিন্তু আপনাদেরকে এখান থেকে করে দিতে হবে। তো এখান থেকে আমি 2% মতো করে দিয়েছি। এখান থেকে 2% করে দেওয়ার পর এখানে টিক অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো এবার কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখুন এই যে রাইট সাইডে এই জায়গাটির মধ্যে দেখুন অসংখ্য টুল কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার শর্ট ভিডিওটিকে আরও ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবেন। দেখুন প্রথমেই কিন্তু রয়েছে, দেখুন এখানে কিন্তু প্রথমে দেখুন ডবল এ রয়েছে, এটার মধ্যে টাচ করে আপনি আপনার শর্ট ভিডিওতে যে কোনো টেক্সট কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর নিচে দেখুন রয়েছে এই যে ইফেক্টের মতো দেখুন একটা অপশন রয়েছে ইফেক্ট, তো এটার মধ্যে টাচ করবেন। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট কিন্তু চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনার যে কোনো পছন্দ ইফেক্ট কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অসংখ্য ইফেক্টকে কিন্তু ইউটিউব কিন্তু দিয়েছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ইফেক্টকেই কিন্তু আপনার ভিডিওর মধ্যে খুব সহজে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি কোনো ইফেক্টকে অ্যাড করছি না। তারপর নিচে দেখুন টুলকে কিন্তু দেওয়া হয়েছে, এই টুলগুলিকে কিন্তু আপনারা খুব সহজে ইউজ কিন্তু করতে পারবেন। তো এখান থেকে আর একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে যদি আপনারা এই অ্যারো চিহ্নটিতে টাচ করেন তাহলে দেখুন এখানে ভয়েস ওভার। তো এই ভয়েস ওভার অপশনটির মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই জায়গাটির মধ্যে এসেও কিন্তু আপনি আপনার নিজের ভয়েসটাকে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। অনেকেই কিন্তু কি করে ভিডিও তৈরি করার সময় কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু ভয়েস ওভার করতে কিন্তু ভুলে যান। তো তারা কিন্তু এই ভয়েস ওভার অপশনটির মধ্যে এসে তারা কিন্তু এই ভয়েস ওভার অপশনটির মধ্যে টাচ করে খুব সহজে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ভয়েস ওভারও কিন্তু করতে পারবে। ওকে, তো এইখান থেকে এই কাজগুলিকে কিন্তু আপনারা করতে পারবেন। তো এখান থেকে আপনাকে তারপর যে কাজটিকে করতে হবে নিচে দেখুন নেক্সট অপশনে রয়েছে, এই যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসা হবে। এই জায়গাটির মধ্যে কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো দেখুন এখানে প্রথমে যে কাজটিকে আপনাকে করতে হবে, দেখুন ওপরে এই যে ভিডিওর পাশে দেখুন একটা পেন্সিল আইকন কিন্তু শো করছে। এই পেন্সিল আইকনটিতে টাচ করে আপনার ভিডিওর বেস্ট একটা জায়গাকে কিন্তু আপনাকে থাম্বনেল আকারে কিন্তু আপনাকে সেট করতে হবে। কারণ এই জায়গাটির মধ্যে আপনি যে জায়গাটিকে থাম্বনেল আকারে সেট করবেন সেটাই কিন্তু আপনার শর্ট ভিডিওটির থাম্বনেল আকারে কিন্তু সেট হয়ে যাবে। পরবর্তীকালে কিন্তু আপনি আর কিন্তু থাম্বনেলটিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো সেই জন্য এখানের বেস্ট একটা জায়গাকে কিন্তু আপনাকে থাম্বনেল আকারে কিন্তু সেট করতে হবে। ওকে, তো এখান থেকে আমার ভিডিওটির একটা জায়গাকে আমি থাম্বনেল আকারে সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভিডিওটির থাম্বনেল কিন্তু সেট হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে টাইটেল, এই যে টাইটেল ঘরটি রয়েছে দেখুন এই যে টাইটেল ঘরটি রয়েছে, এই টাইটেল ঘরটির মধ্যে আপনার ভিডিওটিকে আপনি যে টপিকের ওপর তৈরি করেছেন সেই টপিকের ওপর একটা ইউনিক টাইটেল কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ক্লিকেবল টাইটেল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে, যাতে দর্শকদের কাছে যখন আপনার শর্ট ভিডিওটিকে পাঠাবে তখন যেন তারা আপনার শর্ট ভিডিও টাইটেল এবং থাম্বনেলটিকে দেখে যেন ভিডিওটির উপর ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে দেখে। সেই মতো করে কিন্তু আপনাকে টাইটেল এবং থাম্বনেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। তো অলরেডি কিন্তু আমি নোটপ্যাডের মধ্যে আমার এই ভিডিওটির টাইটেল এবং ডেসক্রিপশনগুলিকে আগে থেকে তৈরি করে রেখেছি, আমি সেই জন্য নোটপ্যাডের মধ্যে চলে আসছি। তো দেখুন নোটপ্যাডের মধ্যে আমি চলে এসেছি। নোটপ্যাডের মধ্যে আসার পর এই ভিডিওটির জন্য আমি যে টাইটেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছি সেই টাইটেলটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো তারপর আমি আবারও ভিডিওর মধ্যে চলে আসছি। ভিডিওর মধ্যে আসার পর এই টাইটেল ঘরটির মধ্যে আমি টাইটেলটিকে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমি টাইটেলটিকে পেস্ট করে দিয়েছি। এবার এখান থেকে আপনাকে একটু পেস্ট দিতে হবে। পেস্ট দেওয়ার পর আপনাকে হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিও টাইটেলের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে। এখান থেকে আপনারা প্রথমেই হ্যাশট্যাগ শর্টস এটাকে আপনারা অবশ্যই কিন্তু লিখবেন। হ্যাশট্যাগ শর্টস এটাকে দেওয়ার পর আমি আবারও 2-3টে হ্যাশট্যাগ আমি এখানে অবশ্যই কিন্তু ব্যবহার করব। তো এখান থেকে আমি আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করছি ইউটিউব শর্টস। তো ইউটিউব শর্টস এই দুটো হ্যাশট্যাগ আমি ব্যবহার করেছি এবং আপনার ভিডিও রিলেটেড 2-1টা হ্যাশট্যাগ কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আপনার ভিডিওটি যদি মিনি ভ্লগ হয়ে থাকে তাহলে আপনারা মিনি ভ্লগ হ্যাশট্যাগ মিনি ভ্লগ কিন্তু আপনারা লিখবেন। আর যদি আপনারা অন্য ক্যাটাগরির ওপর ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্যাটাগরির ওপর তাহলে সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনারা অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি ভালো পরিমাণে র্যাঙ্ক করার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো তারপরে একটু নিচের দিকে আপনাকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে
যে ভেসিবিলিটি, এই যে ভেসিবিলিটি অপশনটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো ভেসিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। তারপর যখন শর্ট ভিডিওটা পুরোপুরিভাবে আপনার চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে, তারপর কিন্তু আপনি চাইলে যখন খুশি কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে কিন্তু পাবলিক করতে পারবেন। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু সকালে, দুপুরে কিংবা সন্ধ্যের দিকে আপনারা শর্ট ভিডিওটিকে পাবলিক করবেন। তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে বেশি ভিউস আসার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো এখন কিন্তু আমি শর্ট ভিডিওটিকে আনলিস্টেড করে আপলোড করছি, তারপর শর্ট ভিডিওটিকে কিন্তু আমি চাইলে যখন খুশি কিন্তু শর্ট ভিডিওটিকে পাবলিক করতে পারবো। তো ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে অডিয়েন্স। এই যে অডিয়েন্স অপশনটি রয়েছে, এই অডিয়েন্সের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। অডিয়েন্সের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে রয়েছে এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর এখান থেকেও কিন্তু আপনাদেরকে 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে অডিয়েন্সের মধ্যে এই দুটো সেটিংকে করে নেওয়ার পর ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর নিচে দেখুন রয়েছে অ্যাড ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর কিন্তু আপনাকে প্রথমে আপনার ভিডিও টাইটেলটিকে কিন্তু আপনাকে কপি করে কিন্তু পেস্ট করতে হবে। এমনকি আপনি চাইলে আপনার শর্ট ভিডিও রিলেটেড কিছু সার্চেবল কিওয়ার্ডও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন, কিংবা হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ডকেও কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি আগে থেকেই কিন্তু নোটপ্যাডের মধ্যে সেগুলিকে তৈরি করে রেখেছি, জাস্ট আমি নোটপ্যাডের মধ্যে চলে আসছি। তো নোটপ্যাডের মধ্যে আসার পর এগুলিকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে কপি করে নেওয়ার পর ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসছে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এখান থেকে জাস্ট আমি এগুলিকে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সার্চেবল কিছু কিওয়ার্ড আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে বেশি বেশি ভিউজ আসার চান্সটা কিন্তু বেশি থাকবে, আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে লোকেশন। তো আপনি চাইলে যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশনটিকে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু সেট করতে পারবেন। তারপর দেখুন নিচে রয়েছে রিলেটেড ভিডিও। তো রিলেটেড ভিডিওর মধ্যে গিয়ে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো শর্ট ভিডিও, লং ভিডিওকে এই রিলেটেড ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। যার ফলে কিন্তু এই শর্ট ভিডিওটিকে যে সমস্ত দর্শকরা দেখবে তারা কিন্তু রিলেটেড ভিডিওর মধ্যে গিয়ে আপনার সেই ভিডিওটিকেও কিন্তু দেখার কিন্তু চান্স থাকবে। সেই ভিডিওটাও কিন্তু আপনার এই রিলেটেড ভিডিওর মারফতে কিন্তু প্রমোট হতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে এই কাজগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন রয়েছে একটু প্লেলিস্ট রয়েছে, এটার মধ্যে গিয়ে আপনি যে কোনো প্লেলিস্টের আন্ডারে কিন্তু আপনার এই ভিডিওটিকে অ্যাড করতে পারবেন। এবং তারপর নিচে দেখুন রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। এই যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো এটার মধ্যে আসার পর এখান থেকে আপনারা নো অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনার শর্ট ভিডিওটি প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে ইয়েস অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওটা কিন্তু প্রমোশন ভিডিও নয়, সেজন্য এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করেছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে কমিউনিটি। তো কমিউনিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা ইনভাইটে কোলাবরেটর করতে পারবেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবরেটর করতে পারবেন। তারপর কমেন্টস, তো এই কমেন্ট বক্সটিকে আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সেই বিষয়ে কিন্তু দর্শকরা কমেন্ট করে জানাতে পারবে। তো এখান থেকে তারপর আপনাকে 3 নম্বরে রয়েছে শর্ট রিমিক্সিং। তো এটার মধ্যে চলে আসতে হবে। এখান থেকে আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে অল্টার কন্টেন্ট ট্যাগ। তো এটার মধ্যে আপনারা টাচ করবেন। তো এটার মধ্যে টাচ করার পর প্রথমে রয়েছে অল্টার কন্টেন্ট, তো এটার মধ্যে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর আপনি যদি আপনার শর্ট ভিডিওটিকে এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি নিজের ফেস ভয়েস দিয়ে যদি ভিডিওটিকে তৈরি করেন তাহলে এখান থেকে আপনারা নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি যেহেতু আমার নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিওটিকে তৈরি করেছি সেই জন্য এখান থেকে নো অপশনটিকে সিলেক্ট করার পর ব্যাকে চলে আসছে। তো ব্যাকে আসার পর নিচে দেখুন রয়েছে ট্যাগ। এই ট্যাগ ঘরটির মধ্যে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে সমস্ত সার্চেবল কিওয়ার্ডগুলিকে অ্যাড করবেন সেই সমস্ত সার্চেবল কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই ট্যাগ ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন এখান থেকে আমি ব্যাকে চলে আসছি, তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসছি। দেখুন এই যে জায়গাটির মধ্যে আমি যে সমস্ত সার্চেবল ট্যাগগুলিকে অ্যাড করেছি এই সমস্ত কিওয়ার্ডগুলিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করার পর আবারও ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর ট্যাগ অপশনটির মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আপনাদেরকে সার্চেবল কিছু কিওয়ার্ডকে ট্যাগ আকারে কিন্তু আপনাকে এই ভিডিও ট্যাগ অপশনটির মধ্যে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আরও র্যাঙ্ক করার চান্সটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তো এরকম এই কাজগুলিকে করে নেওয়ার পর এবার আপনাকে নিচে যে আপলোড শর্ট রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এবার আমি নিচে যে আপলোড শর্ট রয়েছে এটার মধ্যে টাচ করছি।
তো দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। দেখুন এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কিন্তু আমার আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো এবার যখন চ্যানেলের মধ্যে এই শর্ট ভিডিওটা পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ভিজিবিলিটির মধ্যে চলে যেতে হবে এবং ভিজিবিলিটির মধ্যে গিয়ে আপনাকে পাবলিক অপশানটিকে সিলেক্ট করে আপনাকে ওপরে সেভ অপশানটির মধ্যে টাচ করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পাবলিক কিন্তু হয়ে যাবে। তো এইভাবে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে 2026-এর যদি আপনারা শর্ট ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে 100% দেখবেন আপনাদের শর্ট ভিডিওগুলি কিন্তু ইউটিউবের শর্ট ফিডের মধ্যে কিন্তু যাবে, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে দেখবেন বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। এমনকি যারা শর্ট চ্যানেল তৈরি করেছেন, চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় সেটা জানেন না, তারা আশা করছি এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন যে তাদের চ্যানেলের মধ্যে কিভাবে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।